ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা করছি। গত জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা ইসলামের সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, সে বিষয়ে আমরা কিছুটা জানতে পেরেছি, আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে জানবো যে আদম আলাইহিস সালামের দেহের ভিতরে আল্লাহ তাআলা বললেন ওয়া নাফাখতু ফীহি মির রূহি। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের দেহের মধ্যে রূহের ফুৎকার করে দিলেন, রূহ দিয়ে দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে গর্ব করে বললেন যে আমি যে মানব সৃষ্টি করব এর শ্রেষ্ঠত্ব, এর প্রাধান্য তোমাদের চেয়ে বেশি হবে। এই জন্য আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে প্রত্যেকটা জিনিসের নাম শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পরে ফেরেশতাদের সম্মুখে ওই বিষয়ে নাম সর্বপ্রথম ফেরেশতাদেরকে বললেন এইটার নাম কি, এইটার নাম কি। তখন তারা ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। হে আল্লাহ, আপনি আমাদেরকে যতটুকু শিক্ষা দিয়েছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। অথচ হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা জিনিস, পাখি, ধান, চাউল যেটাই থাকুক, বাঘ, হিংস্র যে সমস্ত প্রাণী থাক, এই সমস্ত প্রাণী যখন হযরত আদম আলাইহিস সালামের সম্মুখে উপস্থিত করা হলো এবং বলা হলো এটার নাম কি, এটার নাম কি, হযরত আদম আলাইহিস সালাম একটার পর একটা বলে দিলেন সুবহানাল্লাহ। বলে আদম আলাইহিস সালামের এতটুকু শ্রেষ্ঠত্ব। কিন্তু এরপরেও আমরা জানি আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে, তখন ওই সময় যারা ফেরেশতা আছে এবং প্রথমে ফেরেশতাদের মধ্যেই থেকে বসবাস করত জিনের সন্তান, তার নাম আযাজিল বা শেষ হয়ে গেল শয়তান। এই শয়তানও ফেরেশতাদের সাথেই চলাচল। শয়তানের এতই শ্রেষ্ঠত্ব ছিল, এই আযাজিলের এতই শ্রেষ্ঠত্ব ছিল, এতই ইবাদত বন্দেগী করত, কিতাবের মধ্যে আছে যে তার ইবাদতের আধিক্যতার কারণে আল্লাহ তাআলা প্রথম আসমান থেকে তাকে দ্বিতীয় আসমানে নেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে এতই ইবাদত বন্দেগী করা শুরু করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাকে তৃতীয় আসমানে নিয়ে নেন। এইভাবে একের পর এক ওই আযাজিল শয়তানকে একের পর এক করলেন কি আসমানের দিকে উঠাতে থাকেন, শেষ পর্যন্ত আরশ আজিমের কাছে নিয়ে নেন, কিতাবের মধ্যে আছে। এরপর আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আজকে যে আয়াতটি তেলাওয়াত করেছি এর আলোকে ইনশাআল্লাহ কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে 10 নম্বর আয়াতে বলছেন ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। অবশ্যই এখানে লাম শব্দ যেটা পাখিদের অর্থে ব্যবহার করা হয়, এটা কি বলা হয় মাজিক করি। মাজিক বেশ কয়েকটা প্রকার আছে, আপনারা যেহেতু ছাত্র কিন্তু কিছুটা হলে ধারণা করতে হবে। তাহলে লাকাদ খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সুম্মা অথবা আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা অথবা সাওয়ারনাকুম, আমি তোমাদেরকে আকৃতি দিয়েছি। আল্লাহ অপর আয়াতে বলছেন মানুষের চেয়ে এত সুন্দর আর কোন সৃষ্টি জীব আছে কিনা? নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সবচেয়ে সুন্দর করে সুশ্রী করে এই মানুষকে সৃষ্টি করেছে, অন্য কোন সৃষ্টিদের এত সুন্দর নাই। সুবহানাল্লাহ। সেই আমরাই
আল্লাহ সেটাই বললেন যে ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টিও করেছি, তোমাদেরকে সুন্দর আকৃতিও দিয়েছি। এরপর আল্লাহ বললেন সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, যখন আল্লাহ তাআলা আদম সৃষ্টি করলেন আল্লাহ বললেন কুলনা লিল মালাইকা, আমি বললাম লিল মালাইকা তাদেরকে ফেরেশতাদেরকে বললাম উসজুদু লিআদম, তোমরা হবে আদম আলাইহিস সালামকে সিজদা করো। এখন আদম আলাইহিস সালামকে সিজদা করার কথা কে বললেন? কে বলছেন? আল্লাহ। আদম আলাইহিস সালামকে সিজদা করার কথা কে বললেন? আল্লাহ। তাহলে এখন আদম ছিলেন মানুষ, আদম কি ছিলেন? মানুষ। ফেরেশতার কিসের তৈরি? নূরের তৈরি। ফেরেশতার কিসের তৈরি? নূরের তৈরি। আর ওই জিন কিসের তৈরি? আগুনের তৈরি। মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। আল্লাহ আদেশ করলেন ওই আপনার নূরের তৈরি এবং আগুনের তৈরি, ওদেরকে আদেশ করলেন তোমরা মাটির তৈরি, আমি যেটাকে নিজে হাতে তৈরি করেছি এর ভিতরে রূহ দিয়েছি, এটাকে সিজদা। তাহলে এখন বোঝা যাচ্ছে, আমরা স্বভাবতই বুঝি যে ফেরেশতা এবং শয়তান আযাজিল যে ছিল, ওই আযাজিল এবং ফেরেশতার চেয়ে মানুষের শ্রেষ্ঠত্ব তোমরা বেশি। মানুষের শ্রেষ্ঠত্ব কম না বেশি? বেশি। বেশি হওয়ার জন্য তো আল্লাহ ফেরেশতাদেরকে বললেন তোমরা আদমকে সিজদা করো, আবার ওই যে শয়তান জিন যে ছিল জিনকে বললেন যে কি করে তোমরা তুমি আদমকে সিজদা করো। এখন আমরা দেখি আমাদের বাস্তব যে জীবন, বাস্তব থেকে যেটা দেখি, অনেক পীর সাহেবকে যা সিজদা করে আছে না, কথা বলে বুঝতেছেন না, কথা বলো না। তাহলে অনেক জায়গায় আমরা দেখি যে পীর সাহেবের মাথায় পায়ে যায় সিজদা করে কিনা? করে কারা? আমরাই করতেছি। অনেকে আমরা গিয়ে পীরের পায়ে সিজদা করতেছি। এই সিজদা করাটা জায়েজ, হারাম? জায়েজ না হারাম বলেন? হারাম। কেন হারাম? কারণ আল্লাহ, একমাত্র আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে না। এখন কথা হলো আমরা তো আল্লাহকে দেখি না, না দেখে সিজদা করতেছি। আমরা মুসলমান যারা আছি আমরা আল্লাহকে দেখি না, আল্লাহকে না দেখে আমরা কি করতেছি? সিজদা করতেছি। কোন কেউ তো নাস্তিক, ওরা বলতেছে যেই জিনিসকে আমরা দেখি না সেই জিনিসকে আমরা সিজদা করব না, সেই জিনিসকে সিজদা করব না। আল্লাহকে যেহেতু দেখা যায় না, সুতরাং আমরা নাস্তিককে বলতেছি আমরা কি করব না? সিজদা করব। এখন কথা হলো আপনি গায়ে সেন্ট মেখে এসেছেন, আপনার গায়ে সেন্ট মেখে এসেছেন, এটা কি দেখা যায়? এটা আমরা অনুভব করতেছি যে হাজী সাহেব কি করছে, গায়ে সেন্ট মেখে আপেল মেখে। আচ্ছা, এরপরে বাতাস, আমাদের শরীরে বাতাস আসছে, বাতাস লেগেছে, বাতাসটা আমরা দেখতেছি, বাতাসটা অনুভব করতেছি, আমাদের শরীর লাগতেছে, সুতরাং আমরা শরীরের মধ্যে প্রশান্তি ভোগ করতেছি, তাই করতেছি। তাহলে এখন আল্লাহ তাআলা যে বললেন, আল্লাহ তাআলাকে আমরা চিনবো কিভাবে? এই বাতাসটা দিচ্ছে, অবশ্যই আমরা দেখতেছি একটা উপকরণ আছে কি? ফ্যান আছে, অথবা আল্লাহ তাআলা কুদরতি নির্দেশে বাতাস চলে এসেছে। যে কোনো জিনিস আমরা যে কোনো বিষয়ের সাথে যদি লক্ষ্য করি, ধরুন হয়তো গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, চাঁদ সিঁড়ি, এগুলো কি এমনি হয়েছে? এমনি সৃষ্টি হয়েছে? একজন স্রষ্টা না থাকলে কি এটার সৃষ্টি কি এমনি হয়েছে? এই জন্য মানে আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের মধ্যে তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাফাক্কারু ফি খালকিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহকে নিয়ে তোমাদের অত গবেষণা করার প্রয়োজন। আল্লাহ তাআলা বললেন ফেরেশতা এবং শয়তানকে বললেন, জিনকে বললেন তুমি আদমকে সিজদা করো। এই যে সিজদা, এই সিজদার মানে হলো মানুষকে যে সিজদা করবে তাকে। এটা ছিল সর্বপ্রথম। প্রথম যে আমরা যদি বিশ্লেষণের দিকে যাই, সেটা হলো একদিক থেকে হলো মানুষের শ্রেষ্ঠ প্রাধান্য আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা হুকুম করছেন ফেরেশতাদেরকে
সেই হুকুমটা পালন করা ফেরেশতাদের কি ফরজ। মানে আল্লাহ তাআলা যখন বললেন, আল্লাহ বললেন যে উসজুদু লিআদম, তোমরা আদমকে সিজদা করো। যখন আল্লাহ আদেশ করলেন, এই আদেশটা পালন করা তাদের উপর কি হয়ে গেল? ফরজ হয়ে গেল। এই ফরজ সাব্যস্ত, এই ফরজ কাজটা আদায়ের জন্য ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে চেষ্টা করেছেন ওটা ইবাদতের জন্য সিজদা করা। কথা ক্লিয়ার? ফেরেশতাদেরকে সিজদা করা এটা কিন্তু ইবাদত ছিল না, এটা ছিল যে আল্লাহ তাআলার আদেশ। আর মানব জাতি শ্রেষ্ঠ এই জিনিসটা বোঝানোর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে কি করেছেন? নির্দেশ দিয়েছেন তোমরা কি করো? হযরত আদমকে সিজদা করো। তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করলেন, কিন্তু আল্লাহ বললেন ফাসাজাদু ইল্লা ইবলিস, যত ফেরেশতা ছিল সমস্ত ফেরেশতারাই সিজদা করেছে। সমস্ত ফেরেশতারাই হযরত আদম আলাইহিস সালাম সাজাদু, অতঃপর তারা সকলেই সিজদা করলো ইল্লা ইবলিস, এরা ব্যতীত, ইবলিস ব্যতীত। তাহলে ইবলিস সিজদা করলো না। লাম ইয়াকুন মিনাস সাজিদিন, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন সে সিজদাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হলো না। তাহলে এরপর আল্লাহ বলতেছেন, আল্লাহ বললেন মা মানাআকা, কে তোমাকে নিষেধ করেছে? মা মানে কোন জিনিস, কিসে? মানাআকা তোমাকে বিরত রাখলো বা তোমাকে বাধা দিল, আল্লাহ তাসজুদা তুমি সিজদা করলে না, ইয আমারতুকা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আদেশ করেছি। এরপর কোন জিনিস কিসে তোমাকে নিষেধ করেছে? আদমকে সিজদা করতে। তাহলে আদমের শ্রেষ্ঠত্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন যে আদমকে সিজদা করো। এখন শয়তান বলতেছে, ওরা শয়তান বলে আনা খায়রুম মিনহু, আমি তো ওর চেয়ে উত্তম। অর্থাৎ হযরত আদমের চেয়ে কি আমি উত্তম, হযরত আদম আলাইহিস সালামের চেয়ে আমি উত্তম। এই উত্তমতার জন্যই আমি কি করি নি? আদমকে সিজদা করি। আরো কথা আল্লাহ ইয়ার বলতেছেন, কোরআনুল কারীম বলতেছেন খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন থেকে, আর হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন মাটি থেকে। সুতরাং আমার শ্রেষ্ঠত্বই বেশি, এই জন্য আমি হযরত আদমকে সিজদা করি নাই। কথা ঠিক ঠিক। তাহলে এর মধ্যে পাতাকাপ্পা সে কি করলো? অহংকার করলো। আমরা দেখি আমাদের সমাজ জীবন, এর আগেও বলছি, আমাদের সমাজ জীবনেও দেখি, আমরা বাস্তব জিনিসটা দেখি যে ধরেন আপনি নকল ইবাদত বন্দী করা বাদ দেন, নকল ইবাদত বন্দী করেন, লম্বা জুব্বা আপনি গায়ে দিয়েন, তারপর আপনার কোরআন শরীফ বেশি করেন, এরপরে জিকির আজকার বেশি করেন। কেন করবেন না? কারণ হলো যদি আপনি চিন্তা করেন আমি জুব্বা, লম্বা জুব্বা পরার জন্য আমার ভিতরে যদি অহংকার চলে আসে, লম্বা জুব্বা পরার কারণে যদি আমার ভিতরে অহংকার চলে আসে, আমি যদি মানুষকে সালাম না দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইফশু সালাম বাইনাকুম, মানুষের মধ্যে সালামের প্রসার হয়। ছোটরা সালাম দিবে বড়দেরকে, এইটা হলো রীতি, এইটা হলো নিয়ম। কিন্তু আমার গায়ে লম্বা জামা থাকার কারণে আমি যদি মানুষকে সালাম কালাম না দেই, ওই জামা খুলে যাবে, ওই জামা আপনার করার দরকার নেই। কারণ আপনার মধ্যে শয়তানের মধ্যে এই শয়তানের একই খাসিয়ত ছিল, একই বৈশিষ্ট্য ছিল, সে মনের মধ্যে কি রাখছিল? তাকব্বর, অহংকার এই রাখছিল। তাহলে আপনি যদি লম্বা জামা বললেন আপনার ভিতরে অহংকার, লম্বা জামা পরা। আপনি যদি চিন্তা করেন আমি সকালে বিকালে জিকির করি, আমি আল্লাহ, আমি একজন আল্লাহর গুলি বান্দা, আমার তাহাজ্জুদ করি, আপনার অন্তরের মধ্যে যদি এই অহংকারটা চলে আসে, আপনি এগুলো ভাববেন। কারণ শয়তান আপনার চেয়ে কম ইবাদত করে না, শয়তান অনেক অনেক বেশি ইবাদত করেছে। এই শুধুমাত্র একটা বিষয় তাকব্বুরি, অহংকার করার কারণে সে কি হয়ে গেছে? শয়তানে পরিণত হয়ে গেছে। এই জন্য আপনি নফল ইবাদত বন্দেগী, তাহাজ্জুদ, জিকির আজকার, এইগুলো যদি আপনার ভিতরে যদি অহংকার তৈরি করে, তবে ওগুলো আপনি করেন, ওগুলো করা আপনার ইলম আছে, আপনি একজন আলেম, আপনি একজন হাফেজ, আপনি একজন কারি, আপনি একজন হাজী। আপনি আলেম হওয়ার জন্য সাধারণ মানুষের সাথে যদি আপনি মিশতে না পারেন, সাধারণ মানুষের সাথে যদি আপনি কথাবার্তা বলতে না পারেন, আপনি
আপনার ভিতরে বোঝা যাবে আপনার ভিতরে কি আছে, অহংকার আছে। কারণ আপনি একজন আলেম, আপনার থেকে সাধারণ লোকজন অনেক কিছু শেখার আছে, আছে কি? আপনি মানুষের সাথে মিশবেন না, আপনি একজন আলেম মানুষ, আলেম হওয়া সত্ত্বেও আপনি সাধারণ লোকজনের সাথে যদি আপনি না মেশেন, তাহলে আপনার ভিতরে বোঝা যাবে কি আছে, তাকব্বুরি আছে, অহংকার আছে। যেই তাকব্বুরি ছিল তার মধ্যে ইবলিস শয়তানের মধ্যেও ছিল। তাহলে এই ধরনের আলেমদের সমাজে কোনো উপকার নাই। আপনি একজন হাফেজ হয়েছেন, সাধারণ মানুষ যদি কিছু শিক্ষা না দেন, শিক্ষা যদি না দেন, বা সাধারণ মানুষ আপনি দেখতেছেন আপনার চোখের সম্মুখেই সূরা ভুল করতেছে, নামাজে ভুল হইতেছে, আপনি যদি সংশোধন করে না দেন, আপনার মতো হাফেজ, আপনার মতো আলেমের দরকার নাই। আপনার ভিতরে ওই ধরনের অহংকার আছে, কথা ঠিক কিনা? এই যে শয়তান এই সমস্ত অহংকার থাকার জন্য কি করলো, হযরত আদম আলাইহিস সালামকে তিনি আল্লাহ তাআলার নির্দেশ হওয়া সত্ত্বেও সে কি করলো না, হযরত আদমকে কি করলো না, সিজদা করলো। এরপর যখন সিজদা করলো, আল্লাহ তাআলার আদেশ অমান্য করলো, তখন আল্লাহ তাআলা বললেন আল্লাহ বললেন নেমে যাও, চলে যাও, মিনহা এই জান্নাত। আল্লাহ তাকে জান্নাত, শয়তানকে তো জান্নাতে রাখছেন। আল্লাহ শয়তানকে কোথায় রেখেছিলেন? জান্নাতে রেখেছেন। জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামত যেটা আছে, ফল ফরজ যেটা আছে, যেটা শয়তান চাইছে সেটাই তাকে দেওয়া হয়েছে। যখন এই একটা আদেশ, শুধুমাত্র শয়তান করল কি, আল্লাহ তাআলার একটা আদেশ যে সুজুদু লিআদম, হযরত আদমকে সিজদা করে, একটা আদেশ অমান্য করার কারণে এই জান্নাতের যে নিয়ামতগুলো আছে, এই নিয়ামত থেকে আল্লাহ তাআলা কি করলেন, বঞ্চিত করলেন। আল্লাহ বলেন এখান থেকে তুমি চলে। এখন আমাদের বাস্তব জীবন আমাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা যে সমস্ত বিষয় কোরআন থেকে যেগুলো কথা, যেগুলো আল্লাহ তাআলা বলেছেন, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন, যে আমি আপনি করতেছি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কি করে দিয়েছে, ফরজ করে দিয়েছে। এই নামাজ আমরা তরক করে গেলে, নামাজ আমরা কিন্তু তরক করি, কথাটা বারবারই বলি, নামাজ আমরা তরক করি। শয়তান শুধুমাত্র একটা আদেশ, আল্লাহ বলেছেন সুজুদ, সিজদা করো, এই শুধু একটা আদেশ অমান্য করার কারণে তাকে জান্নাতের যে নিয়ামত আছে তার থেকে আল্লাহ তাআলা বহিষ্কার করলেন। আর আমি আপনি কি করতেছি, প্রতিদিন এই 5 ওয়াক্ত নামাজ যে আছে, এই নামাজগুলো পরিহার করছি, ছেড়ে দিচ্ছি, এর জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতে নেওয়ার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। আল্লাহ বলেন রোজা রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলেন সুমু, তোমরা রোজা রাখো, হ্যাঁ, কিন্তু আমরা সেটা রাখি না। তাহলে আল্লাহ তাআলা আদেশ করলেন, আমরা শয়তানের মতো আদেশ অমান্য করলাম। তাহলে এই শয়তানের মতো আদেশ অমান্য করার কারণে আমার আপনার জান্নাত, ওখানে জান্নাত পাওয়া কঠিন আছে যদি আল্লাহ পাওয়া না করে। আল্লাহ তাআলার রহমত ছাড়া, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদের সাথে চলাচল করো, যারা সত্যবাদী তাদের সাথে চলাচল করো। আমরা মিথ্যাকে বেশি প্রাধান্য দিচ্ছি। আমাদের সমাজ জীবনে আমরা বাঁচতে হলে, এই পৃথিবীতে যখন বাঁচছি, আমাদের স্বাস্থ্য সামান্য বিন্দু স্বার্থের জন্য আমরা এই পার্থিব লোক মানুষের জন্য করতেছি, মিথ্যাকে পরিহার করতে পারছি। আমরা মিথ্যাকে প্রাধান্য দিচ্ছি, অথচ আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা তাদের সাথে আমরা থাকতেছি। এই না থাকার কারণে আমার আপনার কখনো জান্নাত হতে পারে, হওয়া সম্ভব না। আল্লাহ সেটাই বললেন যে যখন এই শয়তান এত কিছু নিয়ামত পাইলেন, পাওয়ার পরেও যখন আদমকে সিজদা করলো না, ওয়ালা ফাহবিত মিনহা, তুমি এখান থেকে চলে যাও, আমা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এই যে তুমি অহংকার করলে, এই অহংকার করার জন্য তোমার এখানে বসবাস করার কোনো যোগ্যতা, তোমার কোনো অ্যাবিলিটি, তোমার কোনো সক্ষমতা, এখানে তুমি আর এই জান্নাতের মধ্যে বসবাস করতে পারবে না। এখন যখন আল্লাহ তাআলা এই নির্দেশ দিলেন, তখন আল্লাহ বলেন ফাখরুজ, তুমি বের হও। এর আগে বলেন ফাহবিত, তুমি মানে পুরস্কার হিসেবে বললেন ফাহবিত, এখান থেকে তুমি চলে যাও। আর এখানে বললেন, আল্লাহ তাআলা বললেন ফাখরুজ, জান্নাত থেকে তুমি বের হয়ে যাও। ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি হলো নিশ্চয়ই লাঞ্ছিত যারা আছে, যাদের উপর মহান আল্লাহ তাআলার লাঞ্ছনা আছে, এই তুমি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। সুতরাং তুমি জান্নাতে আর কোনো নিয়ামত পাবে না, এখান থেকে তুমি চলে যাও, এখান থেকে তুমি বের হয়ে যাও। এরপরে আল্লাহ তাআলা বলছেন, শয়তান বলতেছেন, ওয়ালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, ও
ঠিক আছে আল্লাহ, আমি যেহেতু তোমার আদেশ অমান্য করেছি, আমি যেহেতু তোমার আদেশ অমান্য করার কারণে আমি তোমার রহমত থেকে বঞ্চিত হয়ে পড়েছি, বের হয়ে গিয়েছি, সুতরাং তোমার কাছে আমার একটা আবেদন। শয়তান বলল, তোমার কাছে আমার একটা কি আবেদন, নিবেদন করছি, আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউবাসুন, একেবারে পুনরুত্থান দিবস, অর্থাৎ যে পর্যন্ত না কিয়ামত সংঘটিত হবে সেই কিয়ামত দিবস পর্যন্ত আমাকে কি দিতে হবে, আমার হায়াতটাকে বৃদ্ধি করে দিতে হবে। শয়তান আল্লাহ তাআলার কাছ থেকে কি করলেন, এই অনুমতি চান। এই জন্য আমাদের ডান কাছে বাম কাছে যেরকম ফেরেশতা আছে, আমাদের পাশাপাশি শয়তানও কিন্তু কম চলাচল করে। এর আগে তো আপনাদেরকে বলছি, শয়তান কিন্তু সবসময় আপনি একটা ভালো কাজ করবেন, ভালো কাজ করার সংকল্প করছে, শয়তান সাথে সাথে আপনাকে নিষেধ করবে যে এই কাজটা করার কোনো দরকার নেই। আপনি দান করবেন, শয়তান বলবে না এই টাকাটা বিকালে চা খাস, তাহলে এই কাজ করিস। কারণ এই ধরনের প্রলোভন, মানে একটা কাহিনী শুনছি যে হুজুর এক জায়গা ওয়াজ করতেছে, ওয়াজ করতে করতে যখন কিছু দান চাইছেন, চাওয়ার পর আমার মনের মধ্যে চিন্তা আসছে যে আমার কাছে তো আছে 100 টাকা, দেবই কি দেব না, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করতেছে। শেষে 100 টাকা নোট বাইর করে নিয়ে হুজুরের কাছে গেছে, যা শয়তান যা, মানে টাকাটা হাতে দিয়েছে আর ওই কথাটা কথা বুঝছেন না। এখন হুজুর ওয়াজ শেষে বলতেছেন, আচ্ছা আপনি এই কথাটা আপনি আমাকে শয়তান বললেন, কাহিনী বলতেছে হুজুর আসলে আমি আপনাকে শয়তান, আমাকে শয়তান বিভিন্ন ভাবে খালি এই চিন্তা তুই 100 টাকা রাখ, ছাওয়াল পালের জন্য খাবারটা কিনে খাঁচা খুঁজে আলু দই কিনে নিস, বা এই টাকা বিজ্ঞানে এই কাজ করিস, এই ধরনের বিভিন্ন ধরনের কি করতেছে আমার বিতর্কিত মন্ত্রণা দিতেছে, যার কারণে শয়তানকে আমি উপেক্ষা করে আমি বলছি যা শয়তানের কোনো কথা কব না, আমি ওকে ইঙ্গিত করবো যা শয়তান তোর কথা বাদ দিয়ে আমি ওদের হাতে এই টাকাটা দিই। তাহলে এখন ধরুন হয়তো আমরা আমাদের অবস্থা তো একই রকম, আমরা দেখা যায় হয়তো যখন দান করবেন আমাদের বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা চলে আসে, যেই টাকা দিয়ে এই কাজ যাই, এই শয়তান কিন্তু বিভিন্ন ভাবে আমাদের অন্তরের মধ্যে কি করে কুমন্ত্রণা দিতে থাকে। কিন্তু যে কথাটা আমি বারবার বলে থাকি যে আমাদের কিন্তু কোনো কিছু থাকবে না, আমরা মরে যাবো খালি হাতে চলে যেতে হবে। যাই হোক, এরপর আল্লাহ তাআলা বললেন, আল্লাহ বলতেছেন ওয়ালা ইন্নাকা মিনাল মুনজারিন, তোকে আমি কি করলাম, শয়তান যখন আল্লাহ তাআলার কাছে কিয়ামত দিবস পর্যন্ত তার আয়ুষ্কাল চেয়ে নিল, আল্লাহ তাআলা বললেন ঠিক আছে তোকে কিয়ামত দিবস পর্যন্ত কি দিলাম, তো হায়াত দিয়ে দিলাম। এরপরে আল্লাহ বলছেন ওয়ালা বিমা আগওয়াইতানি লাআকুদান্না লাকুম সিরাতাল মুস্তাকিম। শুধু শয়তান যে আল্লাহ তাআলার কাছ থেকে এই কিয়ামত দিবস পর্যন্ত আয়ু নিয়ে এসে পান, আল্লাহ তাআলার কাছে আরো একটা অনুমতি নিয়ে এসেছে, সেটা বলতেছে যে ভাবিমা আগুয়াই তাকে, যেহেতু আমি বহিষ্কৃত, আপনি আমাকে বহিষ্কার করেই ফেললেন, আপনি আমার প্রতি নারাজ হয়ে গেলেন, জান্নাত থেকে বের হয়ে গেলাম, অবশ্যই আমি বসে থাকি। এটাকে লাভটাকে মনে থাকে ছকিলার সিগা বলা হয়, না আকুদান না, অবশ্যই আমি বসে থাকবো। কোন জায়গায় হয় লাহুম, এই আপনার যাদেরকে সৃষ্টি করছেন এই আদম সন্তানদেরকে বিপদগামী করার জন্য, কোন পথ থেকে কয় সিরাতাল মুস্তাকিম, আপনার যে সরল সঠিক যে পথ আছে, এই সরল সঠিক পথে যাতে আদম সন্তানেরা চলতে না পারে, এই জন্য আমি রাস্তায় বসে থাকবো, ওদেরকে আমি কি করবো, বিপদগামী করবো। এখন আল্লাহ তাআলা বললেন যে সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইন আইদিহিম, শয়তান আরো অনুমতি নিয়ে নিল, লা আতিয়ান্নাহুম, আমি অবশ্যই তাদের আসবো, মিন বাইন আইদিহিম, তাদের সম্মুখ, শয়তান আমাদের সম্মুখ দিক থেকে আসবে, এটাও অনুমতি নিয়েছেন, ওয়ামিন খালফিহিম, এবং তাদের পিছন দিক থেকে আসবো, ওয়ান আইমানিহিম, তাদের ডান দিক থেকে আসবো, ওয়ান শামাইলিহিম, আমি সামনের দিক থেকে যদি আসতে পারি, সামনে থেকে আসতে যাতে আদম সন্তানেরা আমাকে চোখে না দেখে আমি তাদেরকে ঠেকাতে পারি, ডান দিক থেকে আসলে যাতে ঠেকাতে পারি তারা আমাকে চোখে না দেখে, ডান দিক থেকে আসলে যাতে চোখে না দেখে, পিছন দিক থেকে আসলে তারা যাতে চোখে না দেখে, এটাও আমাকে এক শক্তিও আমাকে দিতে হবে। আল্লাহ বলেন ঠিক আছে, এটাও দেওয়া।
তাহলে ওয়ান সবাই ওলা তাজিদা ওলা তাজিদু আকসারুহুম শাকিরিন, যখন আমি তাদেরকে বিভিন্ন ভাবে কি করবো, পথভ্রষ্ট করবো, এদের অধিকাংশকে আপনি কি পাবেন না, কৃতজ্ঞতাকারীদের, শুকর গুজারকারীদের মধ্যে অন্তর্ভুক্ত আপনি পাবেন। তাহলে শয়তান কিন্তু আমাদেরকে বিভিন্ন ভাবে কিন্তু কি করতেছে, প্রলোভন দেখাচ্ছে। এখন সময় যেহেতু শেষ, মানে শয়তান আদম আলাইহিস সালাম সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা শয়তানকে সিজদা বললেন, আদেশ দিলেন তুমি আদমকে সিজদা করো। এই আদমকে সিজদা না করার কারণে শয়তানে পরিণত হলো। এরপরে আদম, আল্লাহ বললেন ইয়া আদম উসকুন, হে আদম তুমি বসবাস করো, উসকুন আনতা ওয়া যাওজুকা, তুমি এবং তোমার স্ত্রী, তোমার যুগল, ফাকুলা মিনহা, তোমরা এখান থেকে যা ইচ্ছে তাই খেতে থাকো। এখন এই আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমাতে আমরা মোটামুটি শয়তানকে যে সৃষ্টির কিছুটা ইতিহাস আমরা বলছি। শয়তান এই পৃথিবীতে ছিল, তার চেহারা সুন্দর হওয়ার কারণে সব জিনদেরকে ধ্বংস করার পরে এই শয়তানকে ফেরেশতারা আল্লাহ তাআলার অনুমতিতেই জান্নাতে নিয়ে গিয়েছিলেন। সে খুবই ইবাদত বন্দি করত। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে প্রতিনিধি, এই পৃথিবীর মধ্যে প্রতিনিধি বানানোর সংকল্প করলেন। গত জুমাতেও আলোচনা করেছি। যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানাইলেন, বানানোর পরে আজকে যে আলোচনা সেটা হলো ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন তোমরা আদমকে সিজদা করো, কিন্তু ফেরেশতারা সকলেই সিজদা করলো, শুধু একমাত্র শয়তান সিজদা করলো না, সে জান্নাত থেকে বের হলো। এরপরে মানে হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে বসবাস করা শুরু করলেন। শুধু একা একা বসবাস করলেন না, আল্লাহ সূরা নিসার মধ্যে বলছেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানব মণ্ডলী তোমরা সেই আল্লাহ তাআলাকে ভয় করো যিনি তোমাদেরকে একটি মাত্র প্রাণ থেকে, খলাকা একটি মাত্র মিন নাফসিন ওয়াহিদা, একটি মাত্র প্রাণ থেকে সৃষ্টি করেছেন।